বন্ধুরা, মুখের মধ্যে ব্রণ হয়েছে বা ব্রণ দাগে মুখের মধ্যে পুরো ভরে গেছে বা অনেক কিছু করে কোনো কিছুতেই ব্রণ কমছে না, তো একটা সম্পূর্ণ ঘরোয়া রেমেডি এটা করে মুখের মধ্যে ব্রণ ভালো হবে আর ব্রণ দূর হবে। আর দেখবে স্কিনটা দেখবে ফর্সা চকচকে হবে এবং টান হবে। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, এই ঘরোয়া রেমেডি তোমরা যদি একবার করো, দেখবে পরপর তোমরা যদি এটা করতে থাকো 2 থেকে 3 দিন, দেখবে আমাদের মুখের মধ্যে ব্রণ ভালো হয়ে যাবে। আমি এখানে মধু দিয়েছি আর এখানে দিয়েছি মুলতানি মাটি আর এখন দেব কস্তুরি হলুদ। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে যদি কস্তুরি হলুদ না থাকে, তোমরা অল্প করে কিচেনের হলুদ নেবে আর তোমরা সবসময় কিন্তু কস্তুরি হলুদ নেওয়ার চেষ্টা করবে। আর এখন দিচ্ছি অ্যালোভেরা জেল। তোমাদের কাছে যদি গাছে অ্যালোভেরা জেল থাকে, অ্যালোভেরা জেল তোমরা সেখান থেকে দিতে পারো। দিয়ে সব কিছু দিয়ে একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। বন্ধুরা, আমাদের মুখের মধ্যে দেখবে ব্রণ হলে দেখবে ব্রণটা হঠাৎ করে দেখবে ভালো হয় না। তো তোমরা যদি এই ঘরোয়া রেমেডিটা করতে পারো, দেখবে বন্ধুরা ব্রণ ভালো হয়ে যাবে। তো মুখটা কিন্তু আমি নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে এসেছি। তো এখন আমি রোজ ওয়াটার কটন প্যাডের মধ্যে নিয়ে মুখটা ক্লিন করে নিচ্ছি। রোজ ওয়াটার কিন্তু আমাদের যেমন আমরা টোনার ব্যবহার করি তার থাকতে কিন্তু আরও ভালো কাজ দেবে। আর এটা যদি আমরা মুখটা দেখবি আমাদের মুখের মধ্যে যখন ধুলোবালি বা নোংরা জমে বা যখন আমরা দেখবি বেশি ঘষাঘষি করি, দেখবে সেখান থেকে এটা কিন্তু আমাদের ব্রণ হয় এবং নোংরা জমে আমরা যদি মুখটা ক্লিন না করি, দেখবে সেখান থেকে কিন্তু আমাদের মুখের মধ্যে ব্রণ হয়। তো মুখটা কিন্তু সবার প্রথমে ফার্স্টে আগে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া হোক বা নর্মাল ওয়াটার দিয়ে মুখ ধোয়া হোক, মুখটা কিন্তু ভালো করে ক্লিন করানো দরকার দিনে 2 বার, সকাল বা রাতে বা ঘুমোতে যাওয়ার আগে। এরপর দেখো বন্ধুরা, এরপর আমি প্যাকটা পুরো মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি। আর বন্ধুরা, মুলতানি মাটি কিন্তু আমাদের মুখে যে এক্সট্রা তেল জমে, তো সেটা তেল অ্যাবজর্বিংয়ের কাজ করে, যার ফলে আমাদের মুখের মধ্যে যে ব্রণ হয় সেটা কিন্তু আর ব্রণটা ভালো হয়ে যায়। আর মধুর মধ্যে দেখবেন ন্যাচারাল সুগার থাকে, যার ফলে আমাদের মুখের মধ্যে ব্রণ দাগ এবং ব্রণ ভালো হয় এবং স্কিনটা দেখবে টান করতেও মধু খুব পরিমাণে সাহায্য করে। আর বন্ধুরা, গোলাপ জলের মধ্যে কিন্তু এসেনশিয়াল অয়েল থাকে, যার ফলে মুখটা ডিপ ক্লিন হয়। আর দেখবে আমাদের স্কিনে যে বয়সের ছাপ সেটাও আসতে দেবে না। আর এরপর কিন্তু এটা মেখে নিয়ে তোমরা মুখে গলাতেও লাগিয়ে নেবে। আর এটা তোমরা মেখে নিয়ে মিনিমাম 20 থেকে 25 মিনিট তোমরা রেখে দেবে। আর মুখটা শুকনো হয়ে যাওয়ার পর এইভাবে একটা ভিজে টাওয়াল দিয়ে ক্লিন করে নেবে। বন্ধুরা, তোমরা কখনো মুখকে বেশি ঘষাঘষি করবে না। যদি মুখের মধ্যে প্রচুর পরিমাণে ব্রণ হয়, তাহলে মুখটা তোমরা আলতো করে এইভাবে ক্লিন করে নেবে। আর তোমরা এই প্যাকটা পরপর 2 থেকে 3 দিন করবে, দেখে মুখে ব্রণ এবং ব্রণর দাগ ভালো হয়ে যাবে। আর বন্ধুরা, সবসময় কিন্তু মুখটা ডিপ ক্লিন করে রাখবে। বাইরে বেরো বা রোদে বেরো বা সকালে যখনই তোমরা বেরো না কেন, বাড়ি থেকে এসে মুখটা ধুয়ে কিন্তু সবসময় মুখটা একটু ক্লিন করে রাখবে। মুখের মধ্যে ক্লিন না হলে কিন্তু সেখান থেকে ব্রণ জমে। এরপর কিন্তু তোমরা অ্যালোভেরা জেল নেবে। অ্যালোভেরা জেল নিয়ে পারলে তোমরা যে জায়গাতে ব্রণ হয়েছে সেই জায়গাতে লাগাবে। আর বিশেষ করে চোখের 4 সাইডে এইভাবে রিং ফিঙ্গার দিয়ে একটু মাসাজ করে নেবে। এতে দেখবে চোখের নিচে যে ফাইন লাইন থাকে সেগুলোও দূর হবে। আর বন্ধুরা, তোমরা বাড়িতে বসে করো এই প্যাক, আর দেখবে দেখবে মুখের মধ্যে ব্রণ হবে, ব্রণ থাকলে ভালো হয়ে যাবে। তাছাড়া ব্রণ না হলেও তোমরা এই প্যাকটা করতে পারবে, দেখবে খুব ভালো কাজ দেবে।